আজকে আমরা চলছি শিলিগুড়ি থেকে মিরিকের পথে। চলুন দেখা যাক অন দ্য ওয়েতে কী কী দেখা যায়। এটা হচ্ছে দুধিয়া পৌঁছানোর আগে। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে গেছি, তারপরে ভিডিওগুলো করছি, কারণ শিলিগুড়ির জ্যামে ভিডিও আর দেখাতে যাচ্ছি না। সামনেরটাই দুধিয়া। তো যদি শিলিগুড়ি থেকে ব্রেকফাস্ট না করে আসেন সকালে, তাহলে আপনারা এই গাড়ি ঘোড়াতে এসে ব্রেকফাস্ট করতে পারবেন। এটাকে বলে গাড়ি ঘোড়া। এরপরে একদম আমরা দুধিয়া। এইসব রেস্টুরেন্টগুলো আছে, এগুলোতে আপনারা খেতে পারেন। এবার চলছি দুধিয়ার রাস্তায়। এটা হচ্ছে দুধিয়া বাজার। হ্যাঁ, এখানে কিছু হোমস্টেও আছে, আপনারা চাইলে এখানে ইনফরমেশন নিয়ে এখানে থাকতেও পারেন। এই সামনে দেখলেন এটা চিল আউট রেস্টুরেন্ট, একটা বাদিকে আছে, জাস্ট দুধিয়া ব্রিজের আগে। এখন আমরা পৌঁছবো দুধিয়া ব্রিজের উপরে। ব্রিজের উপর দিয়ে পার হতে হবে আমাদের। নিচের রাস্তাটা নদীর দিকে গেল, আর আমরা সোজা চলে যাচ্ছি। বাদিকে নিচে পিকনিক স্পটও আছে, অনেকেই শান্তির দিনে পিকনিক করতে আসে। যাই হোক, ইন্ডিয়ান খোলা আছে, আমরা চলে যাচ্ছি। দেখতে পাবেন জায়গাটা খুবই সুন্দর। জানি না ক্যামেরাতে কতটা দেখাতে পারবো, কিন্তু অরিজিনালে খুবই সুন্দর। এটা হচ্ছে দুধিয়া নদী। এবারেই এখন যেহেতু বৃষ্টির সিজন, যার জন্য জল আসে। সারা বছরই কম বেশি জল থাকে, শুকোয় না, যেহেতু পাহাড়ি নদী শুকোয় না একদম। আমরা পাহাড়ে চড়া শুরু হয়ে গেছে, আমরা পাহাড়ের পথে। এখন আমরা যাবো হচ্ছে প্রথমে মঞ্জুখোলা পার্ক। জাস্ট মিরিক থেকে 12 কিলোমিটার আগে ডান দিকে একটা রাস্তা নেমে গেছে, যেটা দিয়ে মঞ্জুখোলা পার্কে যাওয়া যায়। মঞ্জুখোলা পার্কেও পিকনিক করতে আসে, এমনি ঘুরতেও আসে, খুবই ভালো লাগবে আপনাদের। মঞ্জুখোলা পার্কটাও খুবই সুন্দর, বেশি সময় কাটানোর জন্য খুবই ভালো স্পট। এখান থেকে যে ভিউটা দেখা যায় খুবই দারুণ। পুরো পাইন গাছগুলো সারি সারি করে আসে, খুবই ভালো লাগবে, চোখে দেখতে আরও সুন্দর। আমরা প্রায় পৌঁছেই গেছি মঞ্জুখোলা পার্ক। এটা পার্কের বাউন্ডারি আর কি, ভিতরটা পার্ক পুরোটা। সামনে একটা ব্রিজও আছে, যার নিচে নদী বয়ে গেছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে তারপরে আপনারা ঢুকে যেতে পারবেন মঞ্জুখোলা পার্কের ভিতরে। যাই হোক, যেহেতু বর্ষার সিজন আর আজকে সোমবার, আমি সোমবারেই গিয়েছিলাম যাতে ভিড়টা না থাকে আর কি। ব্রিজটার কথা বললাম, এটাই হচ্ছে সেই ব্রিজ। এখানে সব গাড়ি রেখে আপনারা পার্কের ভিতরে ঢুকতে পারবেন। গাড়ি রাখারও কোনো সমস্যা নেই, এখানে অনেকটাই বড় জায়গা। যাই হোক, পার্কের ভিতরটাও খুব সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন ব্রিজের নিচে নদী হয়ে যাচ্ছে, ব্রিজের উপরে উঠে মানুষের ফটো তুলে। পার্কের ভিতরটা আরও অনেক কিছু আছে, একটা ভিডিওতে তো দেখানো সম্ভব না। আমরা চলে আসছি মিরিক, আর এটা বেঙ্গল ট্যুরিজমেরই একটা অংশ। মানে এই বিল্ডিংটা, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। রেস্টুরেন্ট আছে, যারা গভর্নমেন্টের প্রপার্টি থেকে চান। এই সাইড দিয়ে অনেক দোকান আছে, আপনারা
এই দোকানগুলোতেও কিছু ফাস্টফুড টাইপের পাওয়া যায়, মোমো, টাইপো, চাউমিন আরও অনেক কিছু পাওয়া যায়। যেখানে বল বিক্রি করছে, এখানে সামনে ড্রেস ভাড়া পাওয়া যায়, আপনারা চাইলে ড্রেস পরে এখানে ফটো তুলতে পারবেন, পাহাড়ি ড্রেস আছে। এইখান থেকে হচ্ছে আপনাদের যেটা বলে আর কি বোর্ডে, এখান থেকে আপনারা যেতে পারবেন। নিয়ে এখান থেকে বোর্ডিং করতে পারবেন। সামনের ওই সামনেটা দেখা যাচ্ছে ওটা একটা হোটেল। আমরা এখন ব্রিজের উপর দিয়ে ওই পার্কটাতে যাওয়ার চেষ্টা করছি। অনেকটাই বড় জায়গা, অনেকটাই বোর্ডিং করতে আর কি চারপাশে। নৌকো টাইপেরও আছে, হাতে চালানো, গায়ে চালানো দুটোই আছে। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারেন। এখান থেকে আপনাদের যদি কেউ চায় আপনাদের মধ্যে, তাহলে এখান থেকে ঘোরাতে চড়তে পারবেন। এই দেখেন, এটা হচ্ছে পুরো পুরো মিরিকের ভিউটা, মানে লেকের সাইডের পুরো ভিউটা।